অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন, তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে বিএনপি নেতা ইশরাক হোসেন ঘোষণা দিয়েছেন, তাকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে সরকার শপথ না পড়ালে তিনি নিজেই শপথ নিয়ে মেয়রের চেয়ারে বসে পড়বেন। একই সঙ্গে সিটি কর্পোরেশনে বহিরাগত কোনো প্রশাসক ও সরকারের উপদেষ্টাকে নগর ভবনে ঢুকতে দেওয়া হবে না বলেও ঘোষণা দিয়েছেন তিনি। বহিরাগত কোনো প্রশাসক ও উপদেষ্টাকে নগর ভবনে ঢুকতে দেওয়া হবে না জানিয়ে ইশরাক বলেন, মেয়রের চেয়ারে কে বসবে তা নির্ধারণ করবেন ঢাকা দক্ষিণের বাসিন্দারা। নগর ভবনে বহিরাগতদের কোনো ঠাঁই হবে না। তিনি অভিযোগ করে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার এবং তার কতিপয় উপদেষ্টা পক্ষপাতদুষ্ট হয়ে তাদের এই নির্বাচনের রায়ের পরে তালবাহানা করেছে। তাকে শপথ না পড়ানোর মধ্য দিয়ে বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। নির্বাচন কমিশনের ক্ষমতা তারা অসম্মান করেছে। তারা আইন আদালত মানে না, তারা নির্বাচন কমিশন মানে না, তারা সংবিধান মানে না। তাহলে তারা মানেটা কি, এমন প্রশ্নও তুলেছেন ইশরাক। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে ইশরাক বলেন, পুরো বাংলাদেশ আমলে নিলে ঢাকা দক্ষিণ সিটির মেয়র খুবই সামান্য পদ। সর্বোচ্চ আদালতের রায়ের পরেও শপথ পড়ানো নিয়ে যারা তালবাহানা করছে, কিভাবে তাদের অধীনে আগামী দিনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে, সেটা নিয়েই জনগণের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে। তবে আপাতত কোরবানির ঈদকে সামনে রেখে নগর ভবন ঘেরাও ও অবস্থান কর্মসূচি শিথিলের ঘোষণাও দিয়েছেন তিনি। গত প্রায় ৩ সপ্তাহ ধরে এই কর্মসূচির কারণে ঢাকা দক্ষিণ সিটির কার্যক্রম স্থবির হয়ে রয়েছে। আশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।